ওয়েলকাম টু মাই চ্যানেল @উড়োপাখি। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। মকর সংক্রান্তির দিন এখানে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম হয়। সবাই সাগরে পুণ্যস্নান করে কপিল মুনিদেবকে পুজো দিয়ে পুণ্য অর্জন করে থাকেন। আজ বলবো সেই গঙ্গাসাগরে ঘুরতে যাবেন কখন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন ও জনপ্রতি খরচই বা কত হতে পারে। প্রথমে বলবো গঙ্গাসাগরে কিভাবে যাওয়া যায়। এখানে বাস বা ক্রুজ বা ট্রেনে যাওয়া সম্ভব। বাসে করে যেতে হলে কলকাতা ধর্মতলা থেকে বাস ধরে যেতে হবে কাকদ্বীপ। বাস ভাড়া জনপ্রতি 250 টাকার কাছাকাছি, সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। কাকদ্বীপ থেকে টোটো বা অটোতে জনপ্রতি 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে আসতে হবে লট 8 জেটিঘাট। যাবার আগের দিন লট 8 টু কচুবেড়িয়া ভেসেলের টাইম টেবিল গুগল দেখে জেনে নিতে পারেন। লট 8 থেকে মাত্র 9 টাকার টিকিট কেটে ভেসেলে করে কচুবেড়িয়া ঘাট, সেখান থেকে অটো বা বাসে করে সোজা কপিল মুনির আশ্রম, দূরত্ব 30 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। বাসে ভাড়া 40 টাকা আর অটোতে গেলে 50 টাকা পার হেড। এবার বলি ট্রেনে করে আসলে শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকাল ধরে হয় নামখানা নতুবা কাকদ্বীপ নামুন। সময় লাগবে কাকদ্বীপে 2.5 ঘন্টা। বাকিটা আগের মতোই। তবে সবচেয়ে আরামে যদি যেতে চান তো ক্রুজেও ডাইরেক্ট কচুবেড়িয়া যেতে পারেন। আগে মিলেনিয়াম পার্ক থেকে ক্রুজ ছাড়তো, এখন ছাড়ে ডায়মন্ড হারবার থেকে। তবে এদের সার্ভিস মাঝে মধ্যেই কিন্তু বন্ধ থাকে, সেটা এদের ওয়েবসাইট থেকে দেখে তবেই প্ল্যান করুন। ভাড়া প্রিমিয়াম ক্লাস 630, ইকোনমিক 530। টিফিন অ্যাড করতে চাইলে 100 টাকা করে বেশি পড়বে। টিকিট অনলাইনে কেটে নেওয়াই সেফ। তবে ভেসেলে গেলে উপরি পাওনা এই পাখিদের দেখা, সমগ্র জলপথে সৌন্দর্য উপভোগ করার সঙ্গে সঙ্গে পাখিদের খাওয়ানো আনন্দটা সত্যিই অসাধারণ। এবার জনপ্রতি খরচ বলতে গেলে ট্রেনে যদি যান তো জনপ্রতি খরচ হবে 1000 থেকে 1200 টাকা, আর ক্রুজে গেলে ক্রুজের ভাড়াটা অ্যাড হবে। এবারে বলি কোথায় থাকবেন। সাগর পঞ্চায়েত সমিতি সাগর কটেজ সবচেয়ে ভালো, কারণ এখান থেকে কপিল মুনির আশ্রম দেখা যায়। এছাড়া আছে ল্যারিকা, তবে সবই অনলাইন বুকিং করতে হয়। এসি নন এসি সবই অ্যাভেলেবেল। যদি কম খরচে থাকতে চান তো থাকতে পারেন আশ্রম থেকে 1.5 কিলোমিটার দূরে ভারত সেবাশ্রমে। সেখানে গিয়ে লাইন দিয়ে বুকিং করতে হয়, সবই নন এসি। যদি এসি রুম নিতে চান তো ভারত সেবাশ্রমের পাশেই আছে দেব গেস্ট হাউস। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন। ছোট হলেও খুবই পরিষ্কার, ভাড়া সিজন অনুযায়ী বাড়ে কমে। এখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে মন্দির আর 15 থেকে 20 টাকা নেবে বিচ। এখন বলি কোন সময় যাবেন। সাগরে যাওয়ার আদর্শ সময় অক্টোবর টু ফেব্রুয়ারি, তবে মেলার সময়টা মারাত্মক ভিড়ের জন্য অ্যাভয়েড করাই ভালো। সকালের দিকে জোয়ারের সময় সমুদ্র দেখলে মনে হবে মন্দারমণি চলে এসছেন। খুবই পরিষ্কার বিচ, বোল্ডার নেই, তাই স্নান করেও খুবই মজা। এখন বলি প্ল্যানটা কেমন হতে পারে। সকাল 7:14 ট্রেন শিয়ালদা থেকে ধরলে 12:30 থেকে 1টার মধ্যে পৌঁছে যান হোটেলে। ঢুকে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া সেরে নিন। তারপর টোটো ভাড়া 150 টাকা জনপ্রতি দিয়ে সাইট সিন করে নিতে সন্ধে হয়ে যাবে। তবে বেস্ট সাইট সিন হলো লাইট হাউস বা মোহনা, নদী ও সাগরের সঙ্গমস্থল। সেক্ষেত্রে ভাড়া জনপ্রতি 70 টাকা পড়বে, বার্গেইন করে নিতে হবে কিন্তু। বাঁধানো পাড়ের সিটে বসে সানসেট দেখে ফিরুন মন্দিরে। এই ঘরগুলি থেকে পুজোর ডালা কিনে পুজো দিয়ে ভিতরেই বসে পড়ুন। 7:30 থেকে সন্ধ্যারতি দেখুন।
এবারে হোটেলে ফিরে ডিনার, মন্দিরের আশেপাশে থাকলে ফুড কোর্টে খেয়ে নিন। যদি ভারত সেবাশ্রমের দিকে থাকেন তো রাজেশ্বরী হোটেলে খান, কোয়ালিটি যথেষ্ট ভালো। হোটেলের কথা এ কারণেই বললাম, ভালো খাবার জায়গা কিন্তু খুবই সীমিত। পরের দিন সকালে উঠেই চলে যান বিচে। দারুণ পরিষ্কার বিচ, গিয়ে মন ভরে স্নান করুন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, ফেরার ট্রেন কাকদ্বীপ থেকে বিকেল 4:50। সেটা ধরতে হলে আপনাকে 3টে থেকে 3:30 ভেসেল ধরতেই হবে। হোটেল থেকে জেনে নিন সেদিন ভেসেলের টাইম। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, ভারী ব্রেকফাস্ট করে নদী পেরিয়ে কাকদ্বীপ এসে খাওয়াই ভালো, সেক্ষেত্রে পারাপারের কোনো রিস্ক থাকে না। তবে লটের থেকে টোটো নিয়ে নামুন খাওয়ার জন্য কাকদ্বীপ বাজারে। টোটোওয়ালাকে বলুন বাজারে লাঞ্চ করা যাবে এমন রেস্টুরেন্টের সামনে নামাতে। বিকিকিনি রেস্টুরেন্ট এখানে আছে, খুবই ভালো খাবার পাওয়া যায়। ভুলেও ডাইরেক্ট কাকদ্বীপ স্টেশনে যাবেন না, কারণ ওখানে লাঞ্চ করার মতো হাইজিনিক রেস্টুরেন্ট কিন্তু একদমই নেই। যাই হোক, এবার 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন কাকদ্বীপ স্টেশনে ট্রেন ধরতে। আজ এ পর্যন্তই। এফেক্টিভ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এমন তথ্যভিত্তিক ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য।